দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। কাশ্মীরে কমপ্লিট শাটডাউন, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু। চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে পিছু হটলেন ট্রাম্প। কাশ্মীরে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 2। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন মোদি। তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বৈঠক শনিবার। হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার একদিন পর বিগত ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ বুধবার 23 এপ্রিল চলছে কমপ্লিট শাটডাউন। মসজিদগুলোতে লাউড স্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয় জনগণকে এই শাটডাউনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় শুরু হয় প্রতিবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের 22 এপ্রিল হামলার পর থেকে পাহিলগ্রামে বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। হামলায় নিহত 26 জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ নামের একজন ছিলেন, যিনি পর্যটকদের ঘোড়ায় চড়ানোর ব্যবস্থা করতেন এবং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করার সময় তাকেও গুলি করে হত্যা করা হয়। চীনের সঙ্গে চলমান শুল্কযুদ্ধে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সর্বশেষ বিবৃতিতে তেমনই ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়েছে তা উল্লেখযোগ্যভাবে কমবে, তবে শূন্য নামবে না। মঙ্গলবার 22 এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের আগের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের ওপর শুল্ক নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। এর আগে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, উচ্চ শুল্কারোপ টেকসই নয় এবং তিনি বিশ্বের 2টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে শুল্কযুদ্ধের চলমান উত্তেজনা হ্রাস পাবে আশা করছেন। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র গুলি বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য নিহত হয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ হামলায় একদিন পর নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে হতাহতের ঘটনা ঘটল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার বারামুল্লার উরি নালা এলাকা দিয়ে প্রায় 2-3 জন অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার ভোরে দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্ত্রাসী হামলা নিয়ে আজ মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গেও মোদির একটি বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ওই হামলায় ভারতের প্রতিক্রিয়া ও প্রতিরক্ষা কৌশল নির্ধারিত হবে। তুরস্কে 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পর আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জিএফজেড বুধবার 23 এপ্রিল এ তথ্য জানিয়েছে। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার, 6.21 মাইল। খবর আল জাজিরার। তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এএফএডি জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনার দ্বিতীয় দফায় উভয় পক্ষ অগ্রগতির কথা জানিয়েছে। আলোচনার পরিবেশকে গঠনমূলক বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। ওমানের রাজধানী মাস্কটে এ বৈঠক হবে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।